হ্যালো বন্ধুরা, এটা অনেক দিন আগের ভিডিও, পোস্ট করতে দেরি হলো। আমরা কোথায় যাচ্ছি বলো তো সকাল সকাল? তোমরা কি কেউ গেস করতে পারো? পিকুদা, সোনালিদি, আমি আর আমার হাজব্যান্ড আর ছেলে গেছিলাম সোনালিদির গাড়িতেই। খুব মজা করেছি আমরা যাওয়ার পথে। যেদিন গেছি আমরা তার আগের দিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ইভেন সকালেও হচ্ছিল, যখন আমরা বেরোলাম তখনও বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা গিয়ে কিন্তু বৃষ্টি পাবো না, সেটা আমরা ভাবতেই পারিনি। যাই হোক, তো রাস্তা এরকম ভেজা, মেঘলা আকাশ আর লং ড্রাইভ সবার ভালো লাগে, তো আমারও ভালো লাগছিল। আর গান শুনতে শুনতে যাচ্ছি, এটা একটা বেশ ভালো লাগছে, মানে রোম্যান্টিক সং, সব রকমের গান শুনতে শুনতেই যাচ্ছি। যে আমার ছেলে একটু বোরিং হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই, তারপর একটু ঘুম পেয়েছিল, সে 8 ঘন্টা পাওয়ার ন্যাপ নিয়েছে, 8 ঘন্টা নিয়েছে, তারপরে পুরো জেগেছে। আর আমার বর ব্যস্ত, সব সময় ব্যস্ত ফোনে, অফিসের কাজে। তো এবার আমরাও আস্তে আস্তে একটু বোর হচ্ছি, কারণ কতক্ষণ আর গাড়িতে গান শোনা যায়। কিন্তু রাস্তাটাও অনেকটা, প্রায় 4.5 ঘন্টার মতো। তো আমরা যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। রাস্তার আশেপাশে খুব সুন্দর সবুজ গাছপালা, ভেজা রাস্তা, এটা দেখতে আমার বেশ ভালো লাগে। যখনই এরকম ওয়েদারে বেরোই আমার খুব ভালো লাগে এই প্রকৃতিটাকে উপভোগ করতে। আর একটু পরে তোমরা সিনারি দেখে আশা করি বুঝে যাবে আমরা কোথায় যাচ্ছি। আর আমি তোমাদের সাসপেন্সেও রাখবো না, বলে দেবো কোথায় যাচ্ছি। দেখো, এই রাস্তাটা এত ভালো লাগছে, মানে এটা আমরা দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ির যে রাস্তাটা এরকম টাইপের হয়, কিন্তু আমরা দার্জিলিং যাচ্ছি না। দার্জিলিং নিশ্চয়ই 4 ঘন্টা বা 4.5 ঘন্টায় পৌঁছানো যায় না। তো এই রাস্তাটা খুব সুন্দর, তোমরা আশা করি একটু লক্ষ্য করতে পারছো। দেখো, এখানে রোদ, এখানে কিন্তু কোনো বৃষ্টিও হয়নি, কিচ্ছু হয়নি। এই যে আমার ছেলে খুব বোরিং হয়ে যাচ্ছে। আসলে গাড়ির ভিতরে আর কত দুষ্টুমিই বা করা যায় বলো তো। আমরা প্রায় এসেই গেছি, তাই আমি ওকে একটু এন্টারটেন করার চেষ্টা করছিলাম। এইবারে দেখো তো তোমরা গেস করতে পারো কিনা আমরা কোথায় এসেছি। এইবার তো বলতেই পারো। দেখো সামনের রাস্তাটা, এই যে আমরা যাচ্ছি এখন। আসলে গাড়িটা এখন নড়ছে না, রাস্তা খুব খারাপ, তাই জন্য ভিডিওটা প্রপারলি ঠিকঠাক তোলা হয়নি। ওই জন্য একটু নড়ে যাচ্ছে, তোলা হয়নি ঠিক না, নড়ে যাচ্ছে বড্ড করে। হ্যাঁ, এবার নিশ্চয়ই দেখে এবার চিনতে পারছো। হ্যাঁ, আমরা এসেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন খুব সুন্দর জায়গা। আমি প্রথম এলাম, আমি এর আগে কখনো আসিনি শান্তিনিকেতন। আমার খুব ভালো লেগেছে। আমি আবার নেক্সট উইন্টারে আমি যাবই। আমি আমার বরকেও বলে রেখেছি, আগে থেকে প্ল্যান করে যাব। ওখানে না গেলে, মানে ওখানে গেলে সোনাঝুরি হাট তো মিস করাই যায় না। আমরা খেয়ে দিয়ে হোটেলে তারপর বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? সোনাঝুরি হাট। ওটা মিস করা যাবে না। সেদিনকে ছিল স্যাটারডে, তাই শনিবারে হাট বসে, আমরা সবাই মিলে যাচ্ছি সোনাঝুরি হাটে শপিং করতে। আমার ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছে আমাদের সাথে। তারপর সন্ধেবেলা আমাদের আরও একটা গ্রুপ আসে, উষ্ণা আর রন্টিরা। তো ওর মেয়ের সঙ্গে আমার ছেলে খেলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা ওই 3টে গ্রুপ মিলে খুব মজা করেছি সেদিনকে। আমার ছেলেও খুব আনন্দ করেছে ওর শালু দিদির সাথে। শালু দিদি, শালু দিদি তো বলে না, শালু দিদি। ওরাও খুব মজা করেছে। ওদের একটা প্রোগ্রাম ছিল, না ডান্সের কম্পিটিশন ছিল, তো সেখানে আমরা গেছিলাম। এটা ডিয়ার পার্কের ওখানে। তো জায়গাটা বেশ সুন্দর, ওখানে আমরা গেছি, ছবি তুলেছি, অনেক গল্প করেছি, মজা করেছি, ইভেন শপিংও করেছি। অনেক অনেক শপিং করেছি। সবার জন্য নিয়েও এসেছি, নিজের জন্য কিনেছি, ছেলের জন্য কিনেছি। তো বেশ মজা লেগেছে, বেশ আনন্দ হয়েছে। এবার আমরা ফিরবো আর কি, কারণ আমরা একটা রাতের জন্য জাস্ট গেছিলাম। আমরা পৌঁছেছি, ইভেন ওখানে পৌঁছেছি 3টে নাগাদ। তো ওখান থেকে পরের দিনকে আমরা বেরিয়েছি হলো 2টো কি 2:30 নাগাদ। তো ওখান থেকে রওনা দিয়েছি, তারপর বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে গেছিলো আমাদের। দেখো এই যে উষ্ণাদি,
আমরা সবাই ফটো সেশন করছি, এই যে ওদের ছবি তুলে দিয়েছি, সোনালি দিদা হাসছে। এই আমার ছেলে শারু দিদির সঙ্গে হাত ধরে হাতে ঘুরছে। ও শারু দিদিকে ছাড়া অন্য কোথাও যাবে না, শারু দিদির সঙ্গে পিছন পিছন সারাক্ষণ থাকে, সারাক্ষণ খালি শারু দিদির সাথে যাবো। এই যে দেখো এখানে একটা ছোট এরকম ছিল, হাট মতো ছিল, ওখানে আমরা অনেক শপিং করেছি। আমি সোনাঝুরি হাটেও শপিং করেছি, তো এখান থেকে অনেক কিছু কিনেছি। দেখো কত সুন্দর জায়গাটা, খুব সুন্দর। শীতকালে গেলে ভীষণ, আর আমরা তখন শীতকালটা ঠিক না, একটু গরম গরম লাগছে। এই আমরা বেরিয়েছি তখন অনেক দেরি হয়ে গেছে আমাদের বেরোতে। আমরা প্রচুর জ্যাম পেয়েছি রাস্তায়, মানে ট্রাকের জ্যাম পেয়েছি প্রচণ্ডভাবে। আসার পথে খুব সমস্যা হয়েছে, যাওয়ার পথে এতটা হয়নি, বাট আসার পথে সব থেকে বেশি সমস্যায় পড়েছিলাম আমরা। তো যাই হোক, কিছু করার নেই, বাড়িও ফিরতে হবে আমাদের। এই সময় গান শুনতেও ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো, ভালোই লাগছে না। আমার ছেলে ভীষণভাবে ডিস্টার্ব করছিল আসার সময়, ওর আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি একদিনের ট্রিপে আমরা কমফোর্টেবল, বাট বাচ্চারা তো সব ল্যাংচার দোকান এখানে, কত কিছু, আদি ল্যাংচা হল, জগৎ বলেছি আমি, ল্যাংচা মহল। ওরা বলছে যে মামা আর ভাগ্নে দুজনেই ল্যাংচা নাকি সমান। রাস্তা আমাদের বাড়ি, এখনো ভাবছি আমাদের আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। যেতে হবে। দেখ ল্যাংচা জগতে চলে এসেছি আমরা, ল্যাংচা জগৎ। ওরা আমাদেরকে নামিয়ে দিয়েছে আলিপুর চিড়িয়াখানা, ওদের বাড়ি বাতাসে। সব ল্যাংচা দিয়ে নামতে দেয়। 10টা বেজে গেছে, তো ওরাও বারাসাত ফিরবে, তো ওরা আমাদেরকে অনেক বড় হেল্প করেছে সেদিন গিয়ে আলিপুর চিড়িয়াখানায় নামিয়ে। ওখান থেকে আমরা গাড়ি পেয়ে গাড়ি চালাও, গাড়ি উবের বুক করেছিলাম, করে বেরিয়ে গেলাম। এই যে আমার ছেলে ওই গাড়ি নিয়ে পড়েছে, ড্রাইভিং করছে। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। টাটা টাটা।